একদিন বিধানবাবু নিজে চেয়ারে বসে রোগী দেখছেন। ১৬ নম্বর রোগীকে দেখে ওষুধ দিয়ে উনি সবে বেরোতে যাবেন। এমন সময় কম্পাউন্ডার এসে জানালো একজন রোগী এসেছেন। সে কথা শুনে বিধানবাবু কম্পাউন্ডারকে ধমক দিয়ে বললেন, তুমি জানো না আমি এর চেয়ে বেশি রোগী দেখি না? আজীবন ১৬টা করে রোগীকেই বিনা পয়সায় দেখতেন বিধানবাবু। উত্তরে কম্পাউন্ডার মুখ কাচুমাচু করে বললেন, লোকটা মাথার যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে স্যার, পাগলের মতন করছে। যেহেতু এটি এমার্জেন্সি কেস, তাই বিধানবাবু সে রোগীকে ফেরালেন না। সোজা চেম্বারের বাইরে বেরিয়ে ওই রোগীর সামনে এসে দাঁড়ালেন। তিনি আশ্চর্যজনকভাবে রোগীকে না ছুঁয়ে একবার দেখেই কম্পাউন্ডারকে নির্দেশ দিলেন সামনের বাজার থেকে একটা পাকা কাঁঠাল আনতে। এমন নিধান শুনে কম্পাউন্ডার সহ রোগীর বাড়ির লোক তো পুরো অবাক। কি করবেন ভেবে পাচ্ছেন না। যাই হোক, খোঁজাখুঁজি করে যথাসময়ে কাঁঠাল নিয়ে আসা হলো, তাও আবার একেবারে পাকা কাঁঠাল। এরপর বিধানবাবু রোগীকে একটা স্ট্রেচারে শুয়ে কাঁঠালটাকে মাঝখান থেকে দুটো টুকরো করে কেটে ফেললেন, আর সেটা বেঁধে দিলেন রোগীর ২ কান বরাবর। আর রোগীকে বললেন, আমি যতক্ষণ না ফিরছি এভাবে এখানে শুয়ে থেকো। প্রায় ঘণ্টাখানেক পর স্নান খাওয়া দাওয়া সেরে তিনি ফিরে এলেন। আশ্চর্যজনকভাবে ততক্ষণে রোগীর মাথা ব্যথাও সেরে গিয়েছে। বিধানবাবু এসে ওই কাঁঠালের টুকরো দুটো রোগীর কান থেকে খুললেন। সঙ্গে সঙ্গেই সেখানে থাকা সবাই চমকে উঠল। কাঁঠালের দুটো টুকরোতে থিক থিক করছে একাধিক পিঁপড়ে। সেই রোগীর কান দিয়ে পিঁপড়ে ঢুকে গিয়েছিল তার মাথার ভেতরে, আর সেই থেকেই মাথা ব্যথা। এবার রোগীকে স্বস্তি দিয়ে বিধানবাবু মৃদু কণ্ঠে ধমকের সুরে বললেন, এবার পানা পুকুরে স্নান করাটা বন্ধ করুন, না হলে আবার এমন হবে। যান, এবার বাড়ি যান। মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানবাবু নিয়ম করে দিয়েছিলেন বিকেল ৫টার পর যেন কেউ মহাকরণে না থাকেন। এমনকি লিফটম্যানদেরও তিনি ছুটি দিয়ে দিতেন, কিন্তু নিজেরা ৮:৩০ অবধি মহাকরণে কাজ করতেন। একদিন কাজ করতে করতে ৯টা বেজে গেছে। বিধানবাবু মহাকরণের সিঁড়ি দিয়ে নামছেন। হঠাৎ একটা কাশির শব্দ শুনে থমকে দাঁড়ালেন। তার সহায়ককে বললেন, এ সময় কে কাজ করছে ওখানে? বলেছি না, এত রাত অবধি কেউ যেন না থাকে। যে কাশল তাকে এক্ষুনি ডেকে আনো। সহায়ক এক সাফাই কর্মীকে সঙ্গে নিয়ে এলেন। মুখ্যমন্ত্রীর আদেশ অমান্য করায় তার চাকরি চলে যাবে এই ভেবে ওই সাফাই কর্মীর মুখ তখন কাচুমাচু। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিধানবাবু বললেন, এই ব্যাটাকে এক্ষুনি যাদবপুর টিবি হাসপাতালে ভর্তি করিয়ে দিন। ওর গ্যালোপিং টিবি রয়েছে, চিকিৎসা না হলে মারা যাবে। বিধানবাবুর কথায় সবাই অবাক। একতলায় দাঁড়িয়ে ৩ তলা থেকে আসা কাশির শব্দ শুনে টিবি রোগ ধরা সম্ভব নাকি? অতঃপর লোকটিকে হাসপাতালে ভর্তি করা হলো। সহায়ক পরের দিন সকালে বিধানবাবুকে ফোন করে জানালেন, হ্যাঁ, লোকটির সত্যি গ্যালোপিং টিবি হয়েছে স্যার, চিকিৎসা না করলে মারা যেত। চিকিৎসক হিসাবে তিনি আগাগোড়াই ছিলেন স্বনামধন্য। তার চিকিৎসায় রোগ নিরাময় হয়েছে সাধারণ ব্যক্তি থেকে আরম্ভ করে একাধিক দিকপাল মানুষের। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন ওনার চিকিৎসাধীন। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ যদি তার কথা শুনতেন, তাহলে হয়তো এত তাড়াতাড়ি তিনি চলে যেতেন না। মতিলাল নেহরু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, কমলা নেহরু, বল্লভভাই প্যাটেল, ইন্দিরা গান্ধী থেকে কে না তার চিকিৎসা পরামর্শ নিতেন। বিধানচন্দ্র রায় যে হতদরিদ্র থেকে রাজা উজিরের কাছে তিনি ছিলেন ধন্বন্তরী চিকিৎসক। কেউ কেউ বলতেন তার দিব্য দৃষ্টি রয়েছে, তাকে বলা হতো ধন্বন্তরী। মহাত্মা গান্ধী বলতেন বিধান দ্য সেফটি হ্যান্ড অফ ইন্ডিয়া। তার প্রায় সমবয়স্ক সরোজিনী নাইডু একবার চিমটি কাটলেন, ৫০ হচ্ছে, এখনো হাসলে আপনার গালে টোল পড়ে। অকৃতদার বিধানচন্দ্র রায়ের পাল্টা জবাব, ৫০-এর ধারে এসেও তুমি যে সেটা নজর করো। সচরাচর রাখতেন না তিনি, বরং হাসিটাই ধরে রাখতেন ঠোঁটে। ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করতেন। দুপুরে ঘণ্টাখানেক বিশ্রাম নিতেন। বলতেন এটা উচিত। কর্মপ্রাণ এই মানুষটিকে
ভারতরত্ন দেওয়া হলো 1961 সালে। শরীর তখন অসুস্থ, হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছিল একাধিকবার, তবুও কাজ কমাননি তিনি। 1962 পয়লা জুলাই জন্মদিনের ভিড় তার ওয়েলিংটন স্ট্রিটের বাড়িতে। 1915 সালে এই বাড়িটি তিনি কিনেছিলেন এবং দাতব্য চিকিৎসালয় গড়ার জন্য দান করে গিয়েছিলেন। যাই হোক, সেদিন তার দেখা করার অবস্থা ছিল না, শুধু ফুলের পাহাড় জমেছে। রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন এসেছিলেন বিকেলে তাকে নাগরিক সম্বর্ধনা দিতে। সেদিন দুপুর 12টায় জীবন অবসান। জন্মদিনের ফুলেই সেজে উঠল বিধানচন্দ্র রায়ের নিষ্প্রাণ দেহ। হয়তো তার নশ্বর দেহটি আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি রয়ে গেছেন সমগ্র ভারতবাসীর অন্তরে, হৃদয়ে। আজ এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।